আজ থেকে তুমি আমাদের পরিবারের সদস্য। আমরা অফিসের সবাই না আমাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিই। ও হচ্ছে মাহি, মিস মাহি আমার ম্যানেজার। আজ থেকে তুমি ওর আন্ডারে কাজ করবে, ও তোমার সব বুঝিয়ে দেবে। আর এটা হচ্ছে তোমার টেস্ট। বেস্ট অফ লাক। হ্যালো, বেস্ট অফ লাক। মন দিয়ে কাজ করো। আরে চলো। ওয়েলকাম টু আওয়ার অফিস। আপনি এগুলো কি সব পোলাপান জয়েন করেছেন? এই অফিসে আসতে পারে নাই, এ খাবো ও খাবো তা খাবো, কিচেন রুমে যে কফি দাও চা দাও ঠান্ডা দাও, মানে কি তারা কি খাইতে আসছে নাকি তারা ডিউটি করতে আসছে? আরে যে সানিনা ফানি নামের একটা ছেলে আজকে জয়েন করছে, জয়েন করে সে কিচেন রুমে আসে আমাকে সে দিয়ে বলেছে এই চা দাও কফি দাও এ দাও তা দাও। কেন সে কি খাইতে আসছে? কুল কুল ঠান্ডা, চল বিষয়টা দেখছি। শোনেন মেম সাহেবেরা, আমার বস খুশি আপনারা খুশি। আমার তো শুধু বসই না, আমার কলিজার বস। চল তোর ভাবে ফোন করলে বলবি আমি একটা জরুরি মিটিং আছে, ঠিক আছে? এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না। দাঁড়ান, স্যার বাইরে মিটিং আছে ম্যাডাম। এই কাকে দাঁড়াতে বলছিস? স্যার বাইরে মিটিং আছে নাকি কোথায় আছে সেটা তোকে জিজ্ঞেস করেছি আমি। ম্যাডাম ভিতরে যাই। আমার চাইতে জরুরি মিটিং? আমার চাইতে না? কত বড় সাহস তোর! অফিসের সিসি ক্যামেরা বন্ধ কেন? বন্ধ কেন? আমার মোবাইলের সাথে সেটা কানেক্ট, সেটা আমি পাচ্ছি না কেন? বন্ধ পাচ্ছি কেন? কে বন্ধ করেছেন? স্যার বাইরে এখন আর ভিতরে যা। হোয়াট? আমি ভিতরে যাব না? হাউ ডিয়ার ইউ! আমি ভিতরে যাব না। তোর স্যার শিখিয়ে রেখেছে না, তোর স্যারের গোষ্ঠীর নিকটি করিস। সরি ম্যাডাম, সরি ম্যাডাম। ওর চাকরি নট করবে, ঠিক আছে? ম্যাডাম চাকরি খাইয়েন না, মই একেবারে অচল হয়ে যাবো, মোর ফ্যামিলি আছে ম্যাডাম। তোর স্যারের মিটিংটা কোথায়? কোন দিকে? বাইরে বাইরে অফিসে না স্যার, অফিসে। কত বড় মিথ্যাবাদী! এই মাত্র বললি তুই স্যারের ভেতর মিটিং আছে। ম্যাডাম মুই বলছি স্যার অফিসের বাইরে মিটিং আছে, অফিসে নাই। টায়ার্ড! এই মাত্র বললি তুই ওইদিকে স্যার, এখন বলছিস বাইরে। কত বড় মিথ্যা! কি আপনি অফিসে শর্ট করছেন? কেউ নেই? আপনি চিনেন? হ্যাঁ, উনি হচ্ছেন এই অফিসের বসের বস, মানে বসের ওয়াইফ। ম্যাম আই সরি, আমি আপনাকে চিনতে পারিনি। হ্যালো ম্যাম। হ্যালো। তোকে তো আগে কখনো দেখি। ম্যাম আমি ম্যাডাম আমি বলছি উনি আজকে জয়েন করছি, একদম নতুন। তোকে সেজন্য আগে কখনো দেখি। বস কে আমি পাচ্ছি না ফোনে, 100 বার জিজ্ঞেস করছি তোর বস কোথায়, ফোন তার কেন বন্ধ? বল। কি বলেন না? আপনার ফোন বস ধরবে না? ধরছি না তো। কি বলেন? একজন সুন্দরী ওয়াইফ যার, সে ফোন ধরবে না কেন? আই মিন শি সো নাইস, সো বিউটিফুল, সো প্রিটি। এরকম একজন বউ থাকলে তো 24 ঘন্টা ফোন ধরার কথা এনে রাখা উচিত ছিল। এখন আমার এতদিন পর মনে হলো বুঝলি যে অফিসে রিয়েল স্মার্ট একটা ছেলে দেখলাম। থ্যাংক ইউ। যার মাথায় ব্রেন আছে। আর রেইনফল তো হবেই। এত জরুরি একটা জিনিস, সেটা অফ থাকবে কেন তুমি বলো? আমি কোনো কিছুই পাচ্ছি না, মানে তোমার বসের ফুটেজ গুলো পাচ্ছি না। বুঝতে পেরেছো কি বলেছি? আর কিছু এই যে অফিসের স্টাফ আছে মেয়েরা, শুধু শুধু মেয়েরা, তাদের দেখো না সুবাসিত ফুলের সৌরভ, তোমার বসকে দেখলেই ওগুলো উখলে পড়ে। হ্যাঁ, ওগুলো একটু কন্ট্রোল করবে আর যাবতীয় খবর আমার কাছে পৌঁছে দিবে, কেমন? ম্যাম ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান আই হ্যাভ ইউর নাম্বার? ম্যাডাম ঠিক আছে, ঠিক আছে দাও। এটা হ্যাঁ ঠিক আছে, তুমি সমস্ত কিছু আমাকে খবর করো, কেমন? হ্যাঁ, এরকম নাইস থিং। এতদিন পর আমি একটু আশ্বস্ত হলাম, আমার জানটা ফিরে এলো। আসি তাহলে, ভাই। মনোযোগ দিয়ে করো, মোবাইল দেখার টাইম নাই। এটা কখনো দেখেছেন সিনিয়র কি জুনিয়রের সাথে কফি খেতে যেতে? লেভেলটা এক না। আচ্ছা তাহলে লেভেল আসার পরে কফি খাবো, চলেন। কোথায় যাবেন? বাসায়। আপনি কোথায় যাবেন? বাসায়। আপনার বাসা কোন দিকে? আপনার বাসা কোন দিকে?
ধানমন্ডি। আমারও ধানমন্ডি। তাই? কত নম্বর? আপনার কত নম্বর? 15। আমার 16। ধানমন্ডিতে কোনো 16 নাম্বার নেই। কালকে তাড়াতাড়ি সকালবেলা অফিসে চলে আসবেন। আই লাইক সিনসিয়ারিটি ম্যান। লেটস গো ম্যান। বাই। নেক্সট পার্টি নেপাল। ওকে, কি ব্যাপার? শুনলাম তুমি নাকি অফিসের মধ্যে খালি খাই খাই করো। সরি, এটা তোমার বাপের হোটেল না, এখানে কাজ করার জায়গা। এটা কি বলেছো? ক্যাজুয়াল থাকবে সবসময়, ঠিক আছে? তুমি কি নিজেকে হিরো মনে করো? এই অফিসে একমাত্র আমি হিরো, ঠিক আছে? এই চলো, আজকে রাতে নেক্সট প্ল্যান করি। আমাকে নিয়ে নেপাল যেতে ইচ্ছে করে না তোর? কচি কচি মেয়েদের একবারে বের হয়ে গেছে। চাবি করবি, বলছি করবো তুই না। সনি, থ্যাংক ইউ সো মাচ। তুমি একমাত্র এই অফিসের বাঘের বাচ্চা যে এই চোখটাকে লুচুটাকে ধরিয়ে দিয়েছো। শোনো সানি, আজ থেকে তুমি হচ্ছে এই অফিসের, পুরো অফিসের সব দায়িত্ব তোমার উপর। থ্যাংক ইউ। তুমি হচ্ছে এই অফিসের সিইও। তুমি কিন্তু টু মাচ করছো। তোমরা সবাই তোমাদের নতুন সিইও কে কংগ্রেচুলেট করো। সরি, আপনাকে বিরক্ত করলাম না? 3 দিনের মাথায় আপনি সিইও হলেন। ট্রুলি প্রোগ্রেসিভ। ডেডিকেশন না থাকলে তো পসিবল না। মোটেও ডেডিকেশন ছিল না, জাস্ট আপনার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে অবশ্যই বলবেন। রিফ্রেশে প্রপার 4 সেকেন্ড। আমার মনে হয় এখন লেভেলে আছি না। আপনি এখন পর্যন্ত সেই কথা ধরে আছেন? চল দূরে যা, বললাম না দূরে যা, ওইখানে গিয়ে দাঁড়া। কেন? কেস আপনি জানেন না? এই অফিসে আপনি ছিলেন বাঘ, সেইখান থেকে হয়ে গেছেন বিলাই, আর আমি তো নাই। এই অফিসে আপনার পরে আমার কথাই চলছে। এমন কোন মানুষ নাই যে সেকেন্ডের মধ্যে কাজ করে না, আমার অর্ডার শুনে নাই। এই যে সিসি ক্যামেরা, আমি ওয়াশরুমে গেলে ওয়াশরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি। আমি বেলকুনিতে যাই একটু ফ্রেশ হাওয়া খাওয়ার জন্য, সেখানে ও। আমি আর পারছি না। এই সিসি ক্যামেরা হাত থেকে আমাকে বাঁচা প্লিজ বিল্টু। এই সিসি ক্যামেরা, আমার বসের কসম, বাইরে হইছি কম, বাইরে গো, এখান থেকে বাইরে হও। ওর মা, ও মা, ও লাগো, ও মা লাগো। ভাই তুই এখানে কি করছিস? হ্যাঁ? যা এখান থেকে যা। স্যার আমাকে বলেছে 24/7 আপনার দিকে সিসি ক্যামেরার মতো তাকিয়ে থাকতে, তাই আমি তাকিয়ে থাকি। স্যার আমি কি চলে যাব? How can I help you? আমি তোমার কাছে একটা হেল্প চাই। আমি আর পারছি না, তুমি আমাকে মুক্তি দাও। আমার উপরে সিসি ক্যামেরা, গাড়ির সিসি ক্যামেরা, মামে দেখো দেখো, চোখ দুটো দেখো, মনে হচ্ছে তারা দুটো পাওয়ারফুল সিসি ক্যামেরা। ভাই আমাকে বাঁচাও, এখানে একটা ফ্লাইং চেক আছে, তোর যত খুশি তুমি অঙ্কটা বসিয়ে নিও। আর তুমি চাইলে সিঙ্গাপুরে আমার অনেক বড় অফিস, সেখানে তুমি সিইও হতে পারো। আমি তোমাকে সে ব্যবস্থা করে দেবো। আমি তোমাকে কথা দিচ্ছি, এই যে কান ধরে কথা দিচ্ছি, আর কোন সুন্দরী মেয়েদের সাথে আমি ফুর্তি করবো না, আনন্দ করবো। তুমি আমাকে বাঁচাও। স্যার, আপনার অফিসে যারা চাকরি করে প্রতিটা মানুষের পরিবার আছে। পরিবারের টানে সকাল থেকে রাত পর্যন্ত অমানবিক পরিশ্রম করে যায়, মাস শেষে একটা স্যালারি দিতে নিয়ে আসে। এটা কি আপনার চাকর না?
যে আপনি যখন তখন যাকে খুশি তাকে অপমান করবেন। নেক্সট টাইম কারো ইন খোলার আগে নিজের ইজ্জতের কথা ভাববেন। ইন খুলতে গিয়ে যেন আমরা ইজ্জত না করে যায়। আপনার রিয়েলাইজেশন আমার সবচেয়ে বড় পাওয়া।